আমরা গত ক্লাসে দেখছিলাম হোয়াট ইজ সি প্লাস প্লাস প্রোগ্রাম, হোয়াইল লার্ন এবং কম্পাইলার। আজকে 2 নম্বর ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয় এবং এর বেসিক কাঠামোগুলো আমরা দেখব। আমরা গত ক্লাসে এই পর্যন্ত ছিলাম, 1 নম্বর ক্লাসে। আজকে আমরা এখানে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর কাঠামোটা আমরা লিখব। আমাদের প্রথমে এখানে হ্যাশ দিতে হবে এবং এখানে লিখতে হবে ইনক্লুড। তারপর লেস দেন গ্রেটার দেন এর ভিতরে লিখতে হবে আইও স্ট্রিম, আইও এস টি আর ই এ এম, আইও স্ট্রিম। তারপরে আমাদের ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে ইউজিং নেম স্পেস এবং এখানে লিখতে হবে std। এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো আমি আলোচনা করতেছি। আমরা আগে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি। তারপরে আমাদের ক্লোন দিতে হবে। ইন্টার দেওয়ার পর আমাদের লিখতে হবে int, ইন্ট মেন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিব। আমরা যা লিখবো এটি এই বক্সের ভিতর। আমরা সেকেন্ড ব্র্যাকেট ভিতর যা লিখবো আমরা সব এখানেই আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমরা এখানে লিখবো সি আউট লেখার পর লেস দেন পরে লিখবো ডাবল কোটেশন পর এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আমরা এইখানে আবার দিব সেমিকোলন দিব। আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর কাঠামোটা আমরা অলরেডি লিখছি এবং আমরা কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব আমরা এখান থেকে এখন দেখব। আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে F9 চাপতে পারেন এবং এখান থেকে বিল্ড এন্ড রান এখানে ক্লিক করতে পারেন এবং রানে ক্লিক করতে পারেন। আমরা এখন বিল্ড এন্ড রানে ক্লিক করব। আমরা যখন বিল্ড এন্ড রানে ক্লিক করলাম আমরা এখানে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড। আমরা ঠিক মতো কোড ব্লক ইনস্টল করতে পেরেছি এবং আমরা যে কাঠামোটা লিখছি আমাদের হ্যালো ওয়ার্ল্ড আমাদের প্রিন্ট হয়েছে। এই তো আমরা চলেন এখন এর বর্ণনায় যাব। আসলে এই বিষয়গুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইনক্লুড আইও স্ট্রিম হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইল যা ইনপুট এবং আউটপুট অপারেশন যেমন সিন আউট পরিচালনা করে। ইউজিং নেমস্পেস std, সি প্লাস প্রোগ্রামিং এর একাধিক নাম অ্যাক্সেস করার জন্য নেমস্পেস ব্যবহার করা হয়। সাধারণত std নেমস্পেস ব্যবহার হয় যা স্ট্যান্ডার্ড লাইব্রেরির সমস্ত উপাদান ধারণ করে। এর জন্য আমরা ইউজিং নেমস্পেস std ব্যবহার করে থাকি। এবং ইন্ট মেইন সি প্লাস প্লাস প্রোগ্রামের মূল ফাংশন হলো ইন্ট মেইন। এটি প্রতিটি সি প্লাস প্লাস প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ প্রোগ্রামটি এখান থেকেই শুরু হবে। এজন্য আমরা ইন্ট মেইন ব্যবহার করে থাকি। আমরা এখানে সি আউট এর ভিতর হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এজন্য আমরা এখানে কনসোলের ভিতর আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দেখতে পেরেছি। আমরা সি আউট এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখছি কারণ সি আউট কনসোলে কিছু মেসেজ আউটপুট নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এবং এখানে কোটেশনের ভিতর যা থাকবে এটি আমাদের স্ট্রিং এবং কোটেশনের ভিতর আপনি যা লিখবেন সবকিছু প্রিন্ট হবে। আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ, আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ লিখি এবং এখান থেকে বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ দেখতে পাবো। তাহলে আমাদের সিআউট কনসোলে কিছু মেসেজ আউটপুট করার জন্য ব্যবহার করা হয়। আর রিটার্ন 0 এটি প্রোগ্রাম সফলভাবে শেষ হওয়ার নির্দেশ করে। এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আমরা এভাবে সিরিজ ওয়াইজ ভিডিও তৈরি করে যাব। অবশ্যই ভিডিওটি লাইক করবেন।